রাম নারায়ণ রাম। 50,000 লোক জায়গায় জায়গায় পাথর গুঁড়ো করার কাজ করত। শিব ভাবলেন, এই হাতে পাথর ভেঙে যদি 5,000 বাড়ির পাথর গুঁড়ো করতে পারি, তাহলে আমি নিজের ভেতরে গুঁড়োই না কেন? দেখি তাহলে আমার আবাস মেলে কিনা। আবাস মিললে তো হয়েই গেল। শিব জপ করতে শুরু করলেন। নিজেকে জাগাতে জাগাতে তিনি মাথা ঠুকতে লাগলেন, চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন, শ্মশানে যেতে লাগলেন। শ্মশানে একাগ্র মনে সাধনা করতে পারবেন। সেখানে কেউ তার সাধনায় বিঘ্ন ঘটাতে পারবে না, অসুবিধা করতে পারবে না। এখানে এসে অগ্নিতে সবাই পঞ্চভূতে মিশে যাচ্ছে। তাই সাধনার স্থান হিসেবে তিনি বেছে নিলেন শ্মশানকে। তখন থেকে শিব ভস্ম মাখতে শুরু করলেন দেহে। এই দেহ একদিন ভস্মীভূত হবে, তাই ভস্মই হলো তাঁর অলংকার। তিনি অগ্নি সাক্ষী করে বললেন, আমি অগ্নি প্রজ্বলিত করে আমার অন্তরের রিপুগুলিকে আহুতি দেব। তারপর অগ্নিতে আহুতি দিয়ে বললেন, হে অগ্নি দেবতা, হে বায়ু দেবতা, আমি যজ্ঞ করছি, মনের ভিতরে অনল করে আহুতি দিচ্ছি। আমি হাহাকার করছি, তোমরা কে কোথায় আছো? এসো, আমাকে কৃপা করো। আমি ব্রহ্মানন্দের নাদে জ্বলে যাচ্ছি। আমাকে বলো, কি মত, কি পথ? তিনি কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারালেন। তার বাহ্য দৃষ্টি রুদ্ধ হয়ে অন্তর্দৃষ্টি খুলে গেল। দূর থেকে দৈববাণী শুনতে পেলেন, হে শিব, তুমি শান্ত হও। তোমার নাদের ধ্বনি, তোমার মঙ্গল ধ্বনি আসছে তোমার অন্তর লোক হতে। তোমার মঙ্গল হবে। সংজ্ঞালাভ করে মঙ্গলময় শিব তখন ডমরু বাজাতে লাগলেন আনন্দে আত্মহারা হয়ে। কোনো কিছুই তখন খেয়াল ছিল না তার। তিনি আপন মনে জপে তন্ময় হয়ে রইলেন। পাগল ভেবে যে যা খুশি বলতে আরম্ভ করল। মঙ্গলময় শিবকে অনেকে অনেক অপবাদ দিল, কিন্তু সাগরে কচুরি পানার স্থান নেই। কোনো কিছুই তাকে অপদস্থ করতে পারেনি। এমনকি কেউ কেউ গায়ে থুতুও ছেটাতে লাগলো। কিন্তু দেহ তো খাদ্যের দরকার। দেহ শুকিয়ে যেতে লাগলো। ভিক্ষায় বের হলেন। কেউ ভিক্ষা দেয় না। শিব শ্মশানে মশানে থাকেন। কোনো বাড়িতে গেলে তারা গোবরের ছিটে দেয়। ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে তিনি পথের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন। হঠাৎ দৈববাণী হল, আমি এদিকে ঠিক আছি, তুমি তোমার ব্যবস্থা করো। তারপর শিব ঘরে ঘরে গেলেন।